আব্বা এই যে জায়গায় একটা সই করে দাও। তুই আমার কোনে নয়লি আর কোনে সাইন করবে কস? আচ্ছা রায়হান আসুক তারপরে আমি সাইন করবানি। আরে আব্বা, তোমার আমি ব্যাংকের সামনে নিয়ে আইছি, এটা একটা লোনের পেপার, গার্জেন হিসেবে তোমার সাইন লাগবে, সাইনটা করে দাও। আমি তো পড়বার পারি না, রায়হান এসে পইরে দিত, তারপর আমি হুইনা সাইনটা করতাম। তা ওই আপনি রায়হান রেদে কি করবেন? আপনার বড় ছেলে তো না আছেই, আর আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বা কি এত চিন্তা করতেছাও, সাইনটা করে দাও না, আবার একটু পরে ব্যাংকটা বন্ধ হয়ে যাব। আজকে যদি ব্যাংকটা বন্ধ হয়ে যায় কাজটা 1 মাস পিছিয়ে যাব। সাইনটা করে দাও আব্বা। এই যে এই জায়গা একটা, লাস্ট একটা, এই যে এই জায়গা। আব্বা তুমি তোমার ছোটবেলা নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাও। কি কও ভাই? তোমার বাড়ি মানে? বাড়ি হইলো আব্বার নামে, আর আমরা বেরোই যাবো কে? রায়হান, এই বাড়ি তো আর তোমাগো নাই, তোমাকে সব সম্পত্তি দুলাভাইয়ের নামে তোমার বাপে লিখে দিছে। আব্বা, মাহফুজ, এই বেমানিটা তুই আমার সাথে করলি? আমি যা করছি ভালোই করছি। আমার নামে যদি আমি সম্পত্তি না লিখে নিতাম, তুমি তো ঠিকই তোমার ছোটবেলার নামে লিখে দিতে। আমি কি এইগুলো বুঝি না? মাহফুজ, তুই যে পাপ করলি, তুই অনেক সম্পত্তির মালিক হয়েছিস ঠিকই, কিন্তু আল্লাহ তোর কোনদিন ভালো করবো না। হয় রায়হান, আমার এইখান থেকে নিয়ে চল। যাও যাও, আমার ভালো হইব না খারাপ হইব ওটা আমি বুঝবানি। যা। দেখছেন দুলাভাই, কি বুদ্ধি করে সব সম্পত্তি আমার বোনের নামে লেহাই নিলাম। আর তা না হইলে আপনার ভাইজের লোক আপনার মাইরে আবার সব সম্পত্তি ঘুরিয়ে নিয়ে যাইতো। আব্বা, এই জায়গা থাকতে তো তোমার কষ্ট হইব, কিন্তু কম টাকার ভিতরে এর সাথে ভালো করার ব্যবস্থা করতে পারলাম না। ওইটা কোনো সমস্যা না, একটা মাথা গোজার ঠাই তো হইছে, কিন্তু চিন্তা হইলো আমরা খামো কি, চলুম কেমনি? আব্বা, আমি তো বাইসে আছি, তুমি এত টেনশন করো না, একটা ব্যবস্থা হইব নে। তুমি থাকো, দেখি কোনো কামের ব্যবস্থা করতে পারি কিনা। এই রঙি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পাঠা। দুলাভাই দেখেন তো হুন্ডাটা কি মনে হয়েছে? হুন্ডা তো এটা ভালোই। এই হুন্ডা তুমি কোনে পাইলে? কার হুন্ডা এটা? কার আবার? আমার কিনছি। কিনছাও? এই 6-7 লাখ টাকা দামের হুন্ডা এতটা তুমি কই পাইলে? আরে হুন্ডাটা পছন্দ হয়েছে, পরে আপারে কইলাম ওই যে আপনাকে বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, আপা পুকুরটা বেচে আমার এই হুন্ডাটা কিনে দিছে, আর আপা কিছু গয়না কিনছে। কও কি তুমি? আমার জমি বেচলে আমার একবার জানানোরও প্রয়োজন মনে করলে না, আর তুমি যে হুন্ডাটা কিনলে আমার একবার কইলেও না। জমি হইলো আমার আপার নামে, আপনার আবার কি জানাইবো? আর আমি আপনার একমাত্র শালা, আমি না হয় সামান্য একটা হুন্ডাই কিনছি, এদের জন্য কি আপনার কাছে কৈফত দেওয়া লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যালো, তুমি যে আমার বাড়ির পিছের পুকুরটা বেচলে আমার তো জানাইলেও না। ছোট একটা পুকুর, আর পুকুরটা আমার নামে, তোমার জানান লাগবো কেন? বেশ সব ভালো কথা, ওইটা তো আবার তোমার বাইরে 6-7 লাখ টাকা হুন্ডা কিনে দিস ওকে, টাকা এইভাবে উড়াইলে চলবো? কি আমার ভাইরে মাত্র 6-7 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিছি, ওইটা নিয়ে তুমি আমার খোটা দিতেছো? করুম না তোমার সংসার, গেলাম আমি বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার দেখে তো শিক্ষিত মনে হইতেছে, তুমি আমার দোকানে কি কাম করবে? হ ভাই, আমি ভার্সিটিতে পড়তেছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে এই জায়গায় নিয়ে আইছে। আমারে যে কোনো একটা কাজ দেন ভাই। কাম দিমু? আমার দোকানে তো একজন কর্মচারী আছেই, আর দোকানে তো অত ব্যস্ত কিনাও নাই। যদি অনলাইনে বেচতে পারতাম তাহলে সেলো বিষয় তো, তখন নাও একটা লোক লাগতো। অনলাইনে ভাই বিক্রি করতে পারেন না? আপনাদের এলাকায় কুরিয়ার আসে না? না, এই প্রত্যন্ত এলাকায় কুরিয়ার সার্ভিস আসবো কই থেকে? কুরিয়ার সার্ভিস থাকলে অনলাইনে কত বেচতে পারতাম। আমার একটা বিজনেস আইডিয়া ছিল, আমার পরিস্থিতি যদি এরকম না হইতো আমি বিজনেসটা করতাম। আমি চাইছিলাম আমার ভার্সিটি লিঙ্কটা কাজে লাগাইয়া 64 জেলার কিছু বেকার ছেলেদের নিয়ে কুরিয়ার সার্ভিস কোম্পানি চালু করতাম, যাতে প্রত্যন্ত এলাকায়ও কুরিয়ার সার্ভিস পৌঁছায় যায়। আইডিয়াটা তো ভালো, তো আগাইতেছো না কেন? আমার এখন যে পরিস্থিতি, ইনভেস্ট করার সামর্থ্য আমার নাই। আচ্ছা, আমি যদি ইনভেস্ট করি তাইলে কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আমার কাছে পুরো বিজনেসের রোডম্যাপ আছে। আচ্ছা, আমার একটু সব খুলে বলো তো। দুলাভাই একটা বুদ্ধি পাইছি। নতুন করে কি বুদ্ধি বের করলে আবার? আপনার দোকানে তো সব হার্ডওয়ারের মাল, তাইলে এক কাম করেন, বাজারে একটা রড সিমেন্টের দোকান দেন, যাতে পুরো এলাকাটা আপনি কাভার করতে পারেন। নতুন আর একটা দোকান দেবো? এই দোকানটা সামলাইতে আমার কষ্ট হয়, আর একটা দোকান দিলে আমি কেমনি কি করুম? আরে আপনার তো দেখতে হইব না, আমি তো আছি, আপনার একমাত্র শালা, ওইটা আমি দেখবানি। বুঝলাম তুমি দেখবে, কিন্তু রড সিমেন্টের দোকান অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা পয়সা আমি কই পামু? আপনার এত বড় একটা দোকান, এই দোকান দেখায় ব্যাংকে লোন নিমু, আর ওই লোন নিয়ে ওই দোকান দিমু। এই দোকান দেখায় লোন নিমু, পরে যদি ওই ব্যবসা না দাঁড়ায়, লোন শোধ করতে না পারি, ঝামেলা হয়ে যাবো না? আরে আপনার এই শালা থাকতে কোনো ঝামেলাই নাই, দোকান তো দাঁড়াইব শিওর, আর ওই দোকানের টাকা দেয় ওই লোন শোধ করুম। শালাটার আমি বদমিশ মনে করছিলাম, কিন্তু না, ও দেখে আমার নিয়েও ভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ব্যবস্থাই করো। ভাই আমি দোকান দিয়ে খাইছি, খালি এখন ব্যাংকের সাথে কথা কম। আচ্ছা ঠিক আছে।
তাহলে তুমি 20 জনের টিম রেডি করছো, এই 20 জন দিয়ে কি তুমি ভোলা জেলা কাভার করতে পারবা? ঠিক আছে, তাহলে ভোলা জেলার দায়িত্ব তোমার। ভাই, ভোলা জেলা কাভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানিকগঞ্জে ফোন দাও। আচ্ছা দিতেছি ভাই। ভাই আমার বিজনেসের অবস্থা তো বুঝতেছিনি, এই লটের মালগুলো বাকিতে দেন, আমি মাল ডিবেছে আপনার টাকা দিয়ে দিবানি, আমার ব্যবসাটাও তো বাঁচাই রাখা লাগবে। না ভাই, আপনার কাছে এমনি তো অনেক টাকা পাওয়া যায়, কোম্পানি আপনার আর বাকিতে মাল দিব না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার বলেন, কি বলবেন? আপনি লোন নেওয়ার পর প্রথম মাসের কিস্তি দিছেন, তারপর আর 11 মাসের কিস্তি দেন নাই। কি বলেন? আমার শালা রাসেলের তো প্রতি মাসের কিস্তি ক্লিয়ার করে দেওয়ার কথা, ও তো বললো সব ক্লিয়ার। এই যে দেখেন আপনার 11 মাসের ডিউ। তাহলে রাসেল এত টাকা দিয়ে করলো কি? আপনারা আমাকে একবার জানাবেন না যে লোন পরিশোধ হচ্ছে না? আপনাকে বারবার নোটিশ পাঠানোর পরও আপনি কোনো রেসপন্স করেন নাই। ব্যাংকের ব্যাপার তো সব রাসেলই দেখতো, তার মানে কি রাসেল নোটিশ পেয়ে আমার জানাইলো না? এখন কেমনে কি করা লাগবো ভাই? আপনি তো অনেক দেরি করে ফেলছেন। আপনি যদি এই মাসের মধ্যে লোনটা ক্লিয়ার না করেন তাহলে আপনার দোকানটা বাজেয়াপ্ত করা হবে। তুমি যে আমারে কইলে লোন ক্লিয়ার, ব্যাংকে থেকে লোক আইছিল, বললো 11 মাসের কিস্তি বকেয়া, তা তুমি এত টাকা পয়সা দিয়ে করছাও কি? লোন পরিশোধ করো নাই কেন? আমি লোন পরিশোধ করুম কে? আপনার নামে লোন আপনি পরিশোধ করবেন। কি কইতেছাও এইসব? আমি লোন পরিশোধ করুম মানে? কথা আসছিল এই দোকান থেকে যা লাভ বেরোইব ওই টাকা দিয়ে লোন পরিশোধ করবে। এই দোকানটা দাঁড় করাইতে যায় আমি আমার রানিং দোকানটা নষ্ট করে ফেলাইছি, 1টা বছর হয়ে গেল এই দোকান থেকে তুমি আমার 1টা টাকাও দাও নাই। তোমার বোনের জন্য তোমার কিছু কইতেও পারি না, লোনটাও পরিশোধ করবে না, কি শুরু করছো তুমি? এই দোকানে আপনারা তো মাথা ব্যথা থাকে, এই দোকান হলো আমার নামে, আমার দোকান। এই দোকানের টাকা দিয়ে আমি আপনার লোন পরিশোধ করবার জমুকে, আপনার লোন আপনি পরিশোধ করেন। রাসেল তুমি আমার সাথে এত বড় বেইমানি করতেছাও? বেইমানি? কিছু মানুষ আছে নিজের বাপ ভাইয়ের সাথে বেইমানি করে, আর আপনি তোমার দুলা ভাই, অনেক দূরের সম্পর্ক। যাই হোক, চা নাইতেছি, চা খাইয়ে যান। রাখো তোমার চা, তোমার চা তুমিই খাও, এখনই তোমার বোনের ফোন দিয়ে তোমার বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছি। আচ্ছা আপনি যা পারেন করেন তো, যান। আজ আইরা বেসা কেনার টাইম এসে জ্ঞান জ্ঞান করতেছেন। হ্যালো, তোমার ভাই আমার সাথে এত বড় একটা বেইমানি করলো, পরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। ওরে বের করুম মানে? তুই বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়িঘর সবকিছু তো আমার নামে। তোর সংসার আর আমি করুম না, তুই আমার ডিভোর্স দিবি আর কাবিনের 10 লাখ টাকাও দিবি, আর তা না হইলে আমি তোর নামে মামলা করুম, তোর জেলের ভাত খাওয়ামো, কথাটা মাথায় রাখিস। কিন্তু আল্লাহ কি কোনদিন ভালো করবো না? তাহলে কি আমার বাবার কথাই সত্যি হলো? আমি যে পাপ করছি, আমার সাথে আসলে এমনটা হওয়ারই ছিল। ওরা যদি আমাকে মাফ না করে আমি মরেও মুক্তি পাবো না। কালকে ডেলিভারি কি সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই, ডেলিভারি কমপ্লিট, মাত্র 90টার মতো রিটার্ন আসছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সেলারদের জানাই দেন। জানানো হয়েছে। আর ভাই, একটা খুশির সংবাদ আছে, আমাদের ব্যবসায় আজকে সর্বোচ্চ ডেলিভারি হয়েছে 10,300 পিস। আলহামদুলিল্লাহ। রায়হান, ভাই তুমি এইখানে? কতদিন পরে দেখলাম তোমারে, কেমন আছো ভাই? আমি ভালো নাই রে ভাই, আমার সব শেষ। আমার বউ আর আমার শালা মিলে আমার নিঃস্ব করে দিছে। কি কও ভাই, তোমার এই অবস্থা? তাড়াতাড়ি ভিতরে চলো, আমরা বসে কথা বলতেছি। ঠিক আছে চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাড়ির দরজা বেইমানদের জন্য বন্ধ। আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। রায়হান, আমি কোনো বেইমানের সাথে কথা বলতে চাই না, ওরে আমার বাসা থেকে চলে যাইতে ক। আব্বা, মাহফুজ ভাই তো তোমারই সন্তান, ভাই একটা ভুল করে ফেলাইছে, ভাইরে মাফ করে দাও। রায়হান, সব অপরাধের ক্ষমা হয় না। যে সন্তান বাপের অন্ধত্বের সুযোগ নেয়, অন্ধ বাপরে বাড়ি থেকে বাইর করে দেয়, ছোট ভাইয়ের হক মাই রেখায়, ওই বেইমান রে আমি কখনো ক্ষমা করতে পারব না। তুই ওরে আমার বাসা থেকে চলে যাইতে কর রায়হান। da